আজ চলে এসেছি মাছ বাজারে। আমাদের এখানকার মাছ বাজার আপনাদেরকে ঘুরে দেখাবো, আর আজকে কি মাছ পাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা মাছ কেনা থেকে বাড়িতে গিয়ে মাছ রান্না করা পর্যন্ত পুরো ভিডিওটা থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দাম একটু কমাও। তুমি ডিজিটাল রাখো না কেন? সবাই তো ডিজিটাল রাখছে। ডিজিটাল রাখবা তো? ছশো কত হচ্ছে? এমনি মাছটা ভালো হবে তো? মাছ বাজার করা আমার কমপ্লিট। এবার একটু সবজি বাজার করব। তার আগে সন্ধেবেলা টিফিনের জন্য একটু পাউরুটি বা বিস্কুট নিয়ে নেবো এই দোকান থেকে। এই দোকানটা মাছ বাজারে একদম বাইরেই থাকে, আর এখান থেকেই আমি টুকটাক খাবার কিনে নিই। একদম পাকা পাকা টমেটো, এত সুন্দর টমেটোগুলো পুরো বস্তা থেকেই আমি নিলাম। একটা টমেটো এমন নেই যে একটু নরম নরম মতো, সব কটা টমেটো শক্ত। এত ভালো লাগছে টমেটোগুলো, আমি নিতাম না যদিও, কিন্তু দেখে এত ভালো লাগছে, পুরো ব্যাগটা ভর্তি। একদম ছোটগুলো দিও না। বাবান দেখলি না আজকে কি কি বাজার এনেছি? এই দেখ কি কি বাজার নিয়ে এসছি, আয়। মশলাটা যখন আমি তৈরি করছিলাম তখনের ভিডিওটি নিতে আমি ভুলে গেছি, তাই এখানে মশলা কষানোর সময় আপনাদেরকে একটু জানিয়ে দিই। এখানে মশলা হিসেবে আমি ব্যবহার করেছিলাম পেঁয়াজ, ধনে, জিরে ও কাঁচা লঙ্কার পেস্ট। আর তারপরে মশলাটা একটু কষে যাওয়ার পরে আমি অ্যাড করেছি এখানে লবণ, হলুদ ও আদা রসুনের পেস্ট, যেটা দোকান থেকে কিনে আনা ছিল। তো এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি টমেটো কুচি অ্যাড করেছি। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা প্রায় অনেকটা শুকিয়ে এসছে। এবার এই অবস্থায় আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম এখানে, যাতে মশলাটা ভালোভাবে কষে যায় ও তেলটা ছেড়ে আসে। মশলা এখানে ভালোভাবে কষে গেছে, গরম জল অ্যাড করে দিলাম। অপেক্ষা করব 5 মিনিট, ঝোলটা যাতে ভালোভাবে ফুটে ওঠে। তারপর একে একে আমি ভাজা মাছ সব এখানে অ্যাড করে দেবো।